হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 চ্যাপ্টার 15 বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন থেকে আমাদের ডিসঅর্ডার অফ কার্ডিয়াক সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ আমাদের হার্টের যে সমস্ত রোগগুলো হয় সেগুলো সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে 1 নম্বর ডিজিজ আমাদের হচ্ছে কি হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন যাকে বলছি আমরা। হাইপারটেনশন ইজ দ্য টার্ম for blood pressure that is higher than normal 120/80 মানে আমাদের নরমাল ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোল ডায়াস্টোল কত সিস্টোল বাই ডায়াস্টোল সেটা হচ্ছে 120/80 এটা নরমাল। এবার এর থেকে যদি বেড়ে যায় তাহলে আমাদের হাইপারটেনশন হয়। ইন দিস মেজারমেন্ট 120 millimeter mercury pressure is systolic pumping অ্যান্ড সিস্টোল মানে আমরা হৃৎপিণ্ডের সংকোচন মানে হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে বেরিয়ে যাওয়া, আর 80 মানে হচ্ছে ডায়াস্টোল মানে হৃৎপিণ্ডের প্রসারণ, যার ফলে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আসে। ইফ রিপিটেড চেক ব্লাড প্রেশার ফর ইন্ডিভিজুয়াল 140/90, এবার যদি এটা মোটামুটি 120 জায়গায় 140 হয়ে যায় এবং 80 জায়গায় যদি 90 হয় তবে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, অর্থাৎ আমরা সেটাকে বলবো হাইপার টেনশন। এবার হাইপার টেনশন কি করে? আমাদের হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ষ এবং চক্ষুকে ক্ষতিগ্রস্ত করে তোলে। সাধারণত তৈলাক্ত খাওয়ার, স্থূলতা বা মোটা হয়ে যাওয়া এবং তোমার হচ্ছে ওবেসিটি যেটাকে বলছি আমরা, আর এক্সারসাইজ না করার জন্য আমাদের এই ডিজিজগুলো হয়ে থাকে। এবার হচ্ছে কি আমাদের আরেকটা কারণ হয় ব্লাডে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে তোমার 100 ml রক্তে 150 থেকে 250 mg per 100 ml of blood, এটা কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা। এর থেকে যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হয়, রক্তবাহ গহ্বরগুলোতে কোলেস্টেরল জমা হয় বলে আমাদের হাইপারটেনশন, ব্লাড ফ্লো ঠিকঠাক হয় তার হাইপারটেনশন হয়। Coronary artery disease by atherosclerosis. Coronary artery disease, often referred to atherosclerosis, affect the vessels that supply blood to the heart muscle. অর্থাৎ হৃৎপিণ্ডের যে পেশিগুলো, সেই পেশিগুলোতে কন্টিনিউয়াস ব্লাড সাপ্লাই করার জন্য যে ব্লাড বা নিউট্রিশন অক্সিজেন সাপ্লাই করার জন্য যে ধমনীটা রয়েছে তাকে বলা হয় কোরোনারি আর্টারি। এই কোরোনারি আর্টারির মধ্যে কি হয় দেখো, এরইভাবে কোনো যদি কোলেস্টেরল জমা হয়ে যায়, প্লাক তৈরি হয়ে যায়, তাহলে ব্লাড ফ্লোটা কমে যাবে। ব্লাড ফ্লো কম হলে কী হবে, অক্সিজেন সরবরাহ হবে না, নিউট্রিশন সরবরাহ হবে না কার্ডিয়াক মাসলে, যার ফলে সেখানে আমাদের ডিজিজ দেখা দেবে। তার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। কখন হয়? ইট কজড বাই দ্য ডিপোজিট অফ ক্যালসিয়াম, ফ্যাট, কোলেস্টেরল, ফাইব্রাস টিস্যু হুইচ মেক্স লুমিনার আর্টারিজ ন্যারোয়ার জমা হতে পারে। এবার অ্যাঞ্জিনা কি হচ্ছে? ইট ইজ অলসো কল্ড অ্যাঞ্জিনা পেক্টোরিস। A symptom of acute chest pain appears when no enough oxygen in this heart muscle. তাহলে হার্ট মাসেলের মধ্যে ঠিকঠাকভাবে রক্ত পৌঁছাতে পারছে না। Angina can occur in men and women of any age, but it is more common among the middle age and elderly. তাহলে মধ্যবয়সী এবং বৃদ্ধকালে এটা সবচেয়ে কমন থাকে। ইট অকার ডিউ টু কন্ডিশন দ্যাট এফেক্ট দ্য ব্লাড ফ্লো। তাহলে অ্যাঞ্জিনার ক্ষেত্রে কী হচ্ছে দেখো, যে আমার ব্লাড করোনারি যে আর্টারি রয়েছে সেখানে প্লাক তৈরি হয়ে যাচ্ছে। প্লাক তৈরি হওয়ার জন্য কী হচ্ছে, ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে। ব্লাড ফ্লো কম হওয়ার জন্য আমাদের হার্টে হালকা হালকা পেইন করবে, সেটাকে অ্যাঞ্জিনা পেক্টোরিস বলা হয়। এবার দেখো হার্ট ফেলিওর জিনিসটা কি? হার্ট ফেলিওর মেজার মিনস দ্যাট স্টেট অফ হার্ট when it is not pumping blood effectively enough to meet the needs of the body. অর্থাৎ হার্ট আমাদের কী করে পাম্প হয়, তার ফলে তো ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এবার হার্টের পাম্প যদি ঠিকঠাক না হয় তাহলে কি হবে, আমাদের হার্টটা, তারপর আমাদের বডি প্রপারলি অক্সিজেন্টেড ব্লাড পাবে না। It is sometimes called congestive heart failure because congestion of the lungs is one of the main symptoms. Congestion of lungs মানে বাধা, অর্থাৎ লাংসে অক্সিজেন্টেড ব্লাড তৈরি হওয়ার বাধা হওয়ার জন্য এই হার্ট ফেলিওরটা হয়ে থাকে। হার্ট ফেলিওর ইজ নট দ্য সেম অ্যাজ কার্ডিয়াক অ্যারেস্ট ওয়েন দ্য হার্ট স্টপ ব্রিদিং। মানে কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি, হার্ট যখন স্টপ ব্রিদিং করলো। হার্ট ফেলিওর মানে কি, হার্ট যখন পাম্প করতে পারছে না ঠিকঠাকভাবে, সেটা লাংসে যে আমাদের পালমোনারি আর্টারি সেখানে কনজেশন ও বাধার জন্য হতে পারে। আর হার্ট অ্যাটাক হচ্ছে যখন আমাদের হার্ট মাসল ইজ সাডেনলি ড্যামেজড,
তাহলে হার্ট অ্যারেস্ট মানে কি, যখন হার্ট আমাদের স্টপ টু বিট, অর্থাৎ হার্ট সংকোচন প্রসারণ যখন হচ্ছে না। হার্ট অ্যাটাক কাকে বলছে, হার্ট মাসেল ইজ সাডেনলি ড্যামেজ, যখন হার্ট মাসেলটা হঠাৎ ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের ইনঅ্যাডিকুয়েট বাই অ্যান ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই, অর্থাৎ প্রপারলি ব্লাড সাপ্লাই না হওয়ার জন্য আমাদের এটা হচ্ছে। তারপর আরো ডিজিজ আমাদের হতে পারে, যেমন দেখো এখানে বলছে আমাদের করোনারি থ্রোম্বোসিস, করোনারি থ্রোম্বোসিস এটা কখন হচ্ছে, বলছে করোনারি ধমনীতে, অর্থাৎ এই যেগুলো করোনারি আর্টারি, ভালো করে লক্ষ্য করো করোনারি আর্টারি কোনগুলো, এই যে হার্টের যে পেশি মাসেলের মধ্যে কি ব্লাড সাপ্লাই করার জন্য, অক্সিজেন নিউট্রিশন সাপ্লাই করার জন্য যে ধমনীটা রয়েছে তাই করোনারি আর্টারি বলা হয়। এই করোনারি আর্টারিতে যদি প্লাক তৈরি হয়, এরকম ভাবে প্লাক তৈরি হয়ে যায়, তখন আমাদের করোনারি আর্টারিতে ঠিকঠাক ব্লাড সাপ্লাই হতে পারে না, তখন সেটা আমরা করোনারি থ্রোম্বোসিস বলছি। তাহলে আমাদের ডিজিজগুলো কোথায়, সমস্যা কোথায়, এক হচ্ছে যে আমাদের যদি হার্ট ফেলিয়ার হয়ে গেল, কি যখন অলিন্দ এবং নিলয়ের সংকোচন ক্ষমতা হারিয়ে ফেলছে তখন। হার্ট ব্লক কখন হচ্ছে, হার্ট ব্লক হার্টের মধ্যে যে এসএ নোড রয়েছে, যেখান থেকে নার্ভ ইম্পালস তৈরি হয়, সেই এসএ নোডটা যখন ঠিকভাবে কাজ করতে পারছে না, তখন আমাদের হার্টের মাসেলগুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে না, তখন সেটা আমাদের হার্ট ব্লক হয়ে যায়। এবার হার্ট অ্যাটাক কখন হচ্ছে, হৃৎপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে, এই যে করোনারি ধমনী কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হয়, বন্ধ হয়ে গেলে হৃৎপেশিতে রক্ত সরবরাহ হয় না, বলে হৃৎপেশির মৃত্যু ঘটলে তাকে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয়। মানে এই করোনারি আর্টারির উপর কি হলো, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলো, অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, তারপর হচ্ছে কি অ্যাঞ্জিনা পেক্টোরিস হলো, এসব জিনিসগুলো এই করোনারি আর্টারিতে কোলেস্ট্রল জমার জন্য হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।